বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে হাজার কোটি লাখো কোটি শুকরিয়া আদায় করি। আমরা নতুন একটি ব্যাচের আয়োজন নিয়ে এই মুহূর্তে হাজির হতে পেরেছি তোমাদের মাঝে। তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছো, যে যেখান থেকে আমাকে শুনতেছো, সবাই কমেন্টে জানিয়ে দিবা তোমরা সবাই কেমন আছো। আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা যে যেখান থেকে আমাকে শুনতেছো প্রত্যেকে কমেন্ট করে জানাবা তোমরা কেমন আছো সবাই। এবং আজকে তোমাদেরকে আমাদের ফাইনাল ব্যাচে সবাইকে স্বাগতম, অভিনন্দন, শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। আজকের ক্লাসে আমাদের যাত্রা শুরু হতে যাচ্ছে। সবাই ক্লাসে দ্রুত জয়েন করো। সবাই, আমরা সবার জন্য অপেক্ষা করতেছি। সবাই ক্লাসে দ্রুত জয়েন করো। আমরা সবার জন্য একটু অপেক্ষা করব। আমরা সবার জন্য একটু অপেক্ষা করব। যারা এই মুহূর্তে অনলাইনে আছো প্রত্যেকেই দ্রুত সময়ের মধ্যে যুক্ত হয়ে যাবা। আমি আশা করি আমার সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে এবং তোমরা আমাকে স্মুথলি, সুন্দরভাবে, পারফেক্টলি শুনতে পাচ্ছ। আমরা আজকে যারা যুক্ত হতে পারতেছি সবাই আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। যারা আমাদের এখানে হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থীর মধ্যে তোমরা যারা আমাদের এই পেইড ব্যাচে যারা আসতে পারছো বা আমাদের এই ফাইনাল সাজেশন ব্যাচে যারা যুক্ত হতে পেরেছো সবাই বলি একবার আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের শত শত শিক্ষার্থী ভাই বোন যাকে যাকে আমাদের ব্যাচে যুক্ত হচ্ছে। এইটাই হচ্ছে ইমরান সাজেশনের ভালোবাসা, ইমরান সাজেশনের প্রতি স্টুডেন্টদের শ্রদ্ধা, ভালোবাসা। এবং আমরা বিশ্বাস করেছিলাম যে আমাদের এই যে নতুন ব্যাচটা আছে এই ব্যাচে 1000-এর উপরে স্টুডেন্ট ভর্তি হবে। পুরাতন নতুন মিলে আলহামদুলিল্লাহ আমাদের 2000 স্টুডেন্ট আমাদের পরিবারে এই ব্যাচে চলে আসছে। সেটার জন্য আমরা শুকরিয়া আদায় করি, জ্ঞাপন করি এবং আলহামদুলিল্লাহ বলি। আর তোমরা যারা আমাদের এই পেইড ব্যাচে আসতে পারছো তোমরা কিন্তু অনেক বেশি ভাগ্যবান এবং অনেক বেশি লাকি। কারণ আমরা তোমাদেরকে যে সার্ভিসটা দিব আমরা শুধু কথাই না, আমরা কাজেও তোমাদেরকে প্রমাণ দিব। এই প্রমাণ দেওয়ার জন্য তোমাদেরকে কিন্তু আমরা এই নতুন ব্যাচে নিয়ে আসছি। তো ইনশাল্লাহ আল্লাহ পাক যদি রহমত করে সহায় থাকে আমি তোমাদের পাশে থাকবো। আল্লাহ পাক যদি আমাকে সুস্থ রাখেন, আমি সবসময় পাশে না থাকতেও পারলেও আমাদের যে দক্ষ শিক্ষক রয়েছে, মেন্টর, এখানে তোমাদের 3-4 জন শিক্ষক তোমাদের এই পেইড ব্যাচে ক্লাস নিবে। 3 থেকে 4 জন শিক্ষক তোমাদের ক্লাস নিবে ইনশাল্লাহ। এবং তোমরা 3 থেকে 4 জন শিক্ষকের ক্লাস পাবে এবং প্রতিদিনই ক্লাস পাবে। আমাদের যে লেকচার 1 আজকে লেকচারটা হচ্ছে লেটার নিয়ে। আমরা এরপরে আমাদের রাত 9টা বাজে আবারও গ্রামারের ক্লাস হবে। আমরা প্রতিদিনই এরকমভাবে তোমাদের সুন্দর সুন্দর স্লাইড এবং ক্লাস উপহার দিব। এবং তোমাদের যে প্রবলেমগুলো আছে এইগুলো আমরা পরীক্ষার আগে যখন রুটিন প্রকাশ হবে তখন তোমাদেরকে আমরা গুগল মিটের সরাসরি প্রশ্ন আমাদেরকে করতে পারবা। তো এখন যে ক্লাসগুলো হবে এই ক্লাসগুলো সবাই হচ্ছে উপভোগ করার চেষ্টা করবা। আজকে আমাদের ক্লাস শুরু হয়েছে, আগামীকালকে থেকে আমরা ঈদের ছুটিতে বাড়িতে যাব। আমি কিন্তু গ্রুপে দেখবা তোমাদের যে বাড়ির কাজ হিসেবে আমি কিন্তু ফিচার যে অপশনটা আছে মনে রাখবা। তোমরা যদি কোনো ক্লাস কখনো মিস করো, আমি আগেই বলে রাখি, তোমরা যদি কখনো ক্লাস মিস করো দেখবা আমাদের যে অফিসিয়াল অ্যাপস আছে এই অ্যাপসের ফিচার যে অপশনটা আছে এটা হচ্ছে আমাদের ফেসবুকের অফিসিয়াল গ্রুপ। সবাই দেখো, এটা হচ্ছে আমাদের ফেসবুকের অফিসিয়াল গ্রুপ এবং এটা হচ্ছে ফাইনাল সাজেশন ব্যাচের গ্রুপ। এই ব্যাচের ফিচার যে অপশনটা আছে এই ফিচার অপশনে তুমি চলে আসবা। তোমরা সবাই হচ্ছে এই ফিচার অপশনে আসবা। ফিচার অপশনে দেখবা প্রতিদিনের ক্লাসগুলো পাবে। আজকে আমি একটা তোমাদেরকে ফাইনাল সাজেশন দিয়েছি গ্রুপে। এই সাজেশনগুলো আমি মার্ক করে দিচ্ছি, 3টা করে আইটেম দিছি। এগুলা পরীক্ষার পরে তোমাদের ঈদের পরে তোমাদেরকে আমি পরীক্ষা নিব। সো তোমরা এগুলা বাড়ির কাজ হিসেবে এখন থেকে ঈদের ছুটির মধ্যে পড়ে রাখবা সবাই। এরপরে আমরা প্রত্যেকটা নোটিশ, প্রত্যেকটা তোমাদেরকে কখন কি করব সবগুলা কিন্তু আমরা এভাবে নিউজ আকারে, নোটিশ আকারে তোমাদেরকে দিয়ে রাখি। আমরা এইভাবে দিয়ে রাখবো।
তোমরা এখান থেকে জাস্ট হচ্ছে দেখে নিবা। তোমাদের যখন যে প্রবলেমটা হবে, আপনি ক্লাসে জয়েন দেন, আমরা অ্যাপ্রুভ করতেছি, ঠিক আছে? তো তোমরা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছে প্রত্যেকেই হচ্ছে আমাদের এই ক্লাসে করতে পারবা, ঠিক আছে? প্রত্যেকে আমাদের ক্লাস করতে পারবা। আর আমাদের প্রত্যেকটা ক্লাসের ফিচার্ড অপশনে তোমাদের এখানে লিঙ্ক আপ করা থাকবে, এখান থেকে দেখতে পারবা। আরেকটা কথা, তোমাদের যে কোনো সমস্যা হলে, যাবতীয় প্রবলেম হলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কানেকশন করে রাখো। তোমাদের ক্লাস সম্পর্কিত, ক্লাস বই সাজেশন বা এগুলো না, ক্লাস নিয়ে বা কোন বিষয়টা পড়বা, কোন বিষয়টা সমস্যা আছে বা টাকা পয়সা লেনদেন বা আনুষাঙ্গিক বিষয়গুলো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। তোমার ক্লাস নিয়ে তুমি বুঝতে পারতেছো না, কোনো স্যারের পড়া বুঝতেছো না, বা যে কোনো একটা সমস্যায় ফেস করতেছো সাজেশন নিয়ে, বা কোন সাজেশনটা পড়বা কোনগুলা পড়বা না, এই ব্যাপারগুলো শুধু আমার কাছে তোমরা ডিসকাস করবা, আমার কাছে হ্যান্ডেল করার চেষ্টা করবা। প্রথম দিনের ক্লাস, এই জন্য সবকিছু তোমাদেরকে বুঝিয়ে নিতেছি, ঠিক আছে? তো তোমরা যখন কোনো প্রবলেম ফেস করবা তখন হচ্ছে আমার নাম্বারে তোমরা হচ্ছে মেসেজ করবা, ঠিক আছে? প্রত্যেকে হচ্ছে আমার নাম্বারে মেসেজ করবা। ওই নাম্বারটা দিচ্ছি 01796 33 54 64। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, আচ্ছা সমস্যা নাই, এই যে নাম্বারটা আছে 01796 33 54 64, এই হোয়াটসঅ্যাপে তোমরা হচ্ছে আমাকে পার্সোনালি তোমরা জানাবা তোমার কোনো প্রবলেম ফেস করলে বা কোনো সমস্যায় পড়লে, কোনো স্যারের ক্লাস বুঝতেছো না, যে স্যার আমি এই জায়গাটা বুঝি নাই বা এখানে সমস্যা রয়েছে, তোমরা সরাসরি আমার এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবা যে স্যার আমাকে বুঝাইয়া দেন, আমি তোমাদেরকে সেখানে প্রবলেমটা সলভ করে দিব, বুঝাইয়া দিব। তোমার যেখানে যে প্রবলেমটা থাকবে আমাকে বললে আমি সেটা তোমাকে সলভ করে দিব এবং তোমার এটা আমি ক্লিয়ার করে দিব। এটা হচ্ছে প্রথম কথা, তোমরা এটা একদম মাথায় রাখবা, সুন্দর পরিষ্কার ধারণা রাখবা, ঠিক আছে? তাহলে নাম্বারটা হচ্ছে 01796 33 54 64। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা সবাই সেভ করে রাখবা, নোট করে রাখবা। এবং তোমরা এক একটা ক্লাস তোমাদের যে সমস্যা হবে সেই ক্লাসগুলা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমরা ওইখানে দিয়ে দিব। ক্লাসটা শেষ হলে বা ক্লাসটা যেটা দরকার আমরা সেই লিঙ্কটা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব তোমাদেরকে, বুঝতে পারছো? আর পরীক্ষার আগে আমরা একটা বুলেট সাজেশন দিব। তোমরা আজকে থেকে শপথ করবা, আমরা যারা এখানে পেইড বেসে যারা টাকা দিয়ে ভর্তি হয়েছো, আমরা যে ফাইনাল সাজেশনগুলো তোমাদেরকে দিব, এই সাজেশনগুলা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ, কোনো ফেসবুক গ্রুপ, কোনো মেসেঞ্জার গ্রুপ, এই গ্রুপে দেওয়া যাবে না, শেয়ার করা যাবে না। সবাই একটা প্রতিজ্ঞা করবা যে ইমরান সাজেশনের যারা পেইড বেসে ভর্তি হয়েছি, স্যারের দেয়া সাজেশনগুলা এইগুলো আমরা কোথাও ছড়াবো না, কোথাও স্প্রেড করবো না, কোনো ক্লাস, কোনো সাজেশন, আমরা স্পেশাল যে বুলেট সাজেশনগুলো দিব এই সাজেশনগুলো শুধুমাত্র তোমরা রাখবা, কোনো ফ্রেন্ড সার্কেল, কোনো আত্মীয় স্বজন কাউকে দেওয়া যাবে না। এটা তোমরা শপথ করবা যে হ্যাঁ স্যার আপনার যে সাজেশনগুলো এটা আমানত হিসাবে রাখবো, আমরা এখানে যে কথাবার্তা বলবো, যে সাজেশন দিব সবকিছু তোমাদের মধ্যে আমানত রাখবা, এগুলা কোথাও কারোর সাথে শেয়ার করবা না, কখনোই না। আমরা এরকম কিছু স্পেশাল সাজেশন দিব পরীক্ষার আগে। তো আমরা যখন রুটিনটা প্রকাশ হয়ে যাবে, রুটিন প্রকাশের সাথে সাথে এর পরের যেদিন রুটিন প্রকাশ হবে এর পরের দিন থেকে তোমাদেরকে আমরা শর্টকাট সাজেশনগুলো দেওয়া শুরু করতে থাকবো। এর আগে আমরা ইংরেজি সিলেবাসটা শেষ করে ফেলবো। সিলেবাসটা শেষ করার পরে আমরা তোমাদেরকে ওই ক্লাসগুলো আবার রিভিশন দিব, পরীক্ষা নিব, তোমাদেরকে সরাসরি প্রশ্ন করার সুযোগ দিব, আমাদেরকে তোমরা প্রশ্ন করতে পারবা। আমরা একটা রুটিন দিয়েছি তোমাদেরকে, আশা করি রুটিনটা পাইছো। এই রুটিন অনুযায়ী প্রতিদিন 2 বার ক্লাস হবে, সন্ধ্যা 7টা বাজে একটা ক্লাস হবে এবং রাত 9টা বাজে একটা ক্লাস। 2 টাইমে ক্লাস হবে, এক বেলা হবে রিটেন পার্টের ক্লাস, আরেক বেলা হবে গ্রামার পার্টের ক্লাস। সন্ধ্যা 7টায় রিটেন পার্ট এবং 9টা থেকে হচ্ছে গ্রামার পার্টের ক্লাস হবে। সবগুলা ক্লাস আমাদের ফিচার্ড অপশনে জমা থাকবে, তুমি তোমার মতো করে করতে পারবা। আর তোমাদের সাজেশন বা যা কিছু লাগুক A to Z আমি হচ্ছে আমরা সলভ করে দিব। তোমরা রেগুলার ক্লাস করবা, আমাদের কথাগুলো শুনবা, আমরা যে টেকনিকগুলো পড়াবো, যে শর্টকাটগুলো দেখাবো, যে নিয়মগুলো তোমাদেরকে দেখাবো, তোমরা জাস্ট এইগুলা ফলো করবা। এর বাইরে তোমাদের কোনো কিছু করার দরকার নাই। তাহলে সব কিছু বুঝতে পারছো? যদি বুঝে দেখো তাহলে আমি আজকের লেটার ক্লাসে কিছু আলোচনা করব।
সবাই যদি বুঝে থাকি প্রত্যেকে আমরা কমেন্ট সেকশনে ক্লিয়ার লিখে কমেন্ট করব। সবাই যারা আমার কথাগুলো শুনেছো বা বুঝতে পারছো, পড়াশোনার নিয়ম, পড়বা কিভাবে, ক্লাসের নিয়ম, লিঙ্ক কিভাবে দিব, কি কি সাজেশন দিব, কি কি পড়াবো, কখন পরীক্ষা নিব, এ টু জেড আমরা কিন্তু সব বিস্তারিত এই আজকের ক্লাসে আলোচনা করেছি বা আমি এই কথার মধ্যে বলে দিয়েছি। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে করতে পারো, আর না হয় সবাই আমরা প্রত্যেকেই ক্লিয়ার লিখবো। আমি তোমাদের প্রশ্নগুলো আগে যেগুলা করবা সব প্রশ্নের উত্তর আমি দিয়েছি। তোমরা প্রত্যেকে একটু ক্লিয়ার লিখে আমাকে কমেন্টে জানাও। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি সাইদুর রহমান ক্লিয়ার, তারপরে তানিয়া ইসমিন ক্লিয়ার, রুহন ইসলাম সজীব ক্লিয়ার। আচ্ছা, তারপরে ইসরাত জাহান লিমা ক্লিয়ার, তারপরে অন্ময় সালমা ক্লিয়ার, তারপরে পৃথিবী সাহা ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার। পূজা, আচ্ছা, যারা রুটিন পাও নাই তারা ফিচার্ড অপশন, এই জন্য আগেই বলছিলাম যে সবগুলা আমাদের ফিচার্ড যে অপশনটা আছে গ্রুপের, এই ফিচার্ড অপশনে আমাদের ক্লাসের রুটিন সবকিছু দিয়ে রাখছি। হ্যাঁ, নয়ন আহমেদ, আমরা তোমাদের সাজেশন কিছুক্ষণ আগে গ্রুপে দিয়ে দিছি রিটেন পার্টের, যেগুলো পড়বা 3টা করে দাগাই দিছি। এরপরে পরীক্ষার পূর্বে রুটিনের আগে আমরা আরো কিছু শর্টকাট সাজেশন দিব, যেগুলা শপথ করবা, যেগুলা কারো কাছে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবে না, কোনো মেসেঞ্জার গ্রুপে শেয়ার করবে না। কোনো ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব তোমাদেরকে যদি বলে যে বন্ধু একটা ইমরান সাজেশন দিয়ে দাও, ওইটাও তোমরা দিবা না, কারণ তোমরা কষ্ট করে টাকা দিয়ে ভর্তি হইছো। এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং এটা আমানত থাকবে তোমাদের কাছে। আচ্ছা, তাহলে কেউ কান্না করলেও দেওয়া যাবে না পৃথিবী শাহ, হ্যাঁ এরকম। এটা তোমাদের মাথায় রাখবা, যেটা স্যারের আমানত বিষয়, সো আমানত খেয়ানত করা যাবে না। আচ্ছা, তাহলে সবাই ক্লাস তোমাদের ডাউনলোড করার দরকার নাই, এখন পরীক্ষার আগ পর্যন্তই ক্লাস হবে, প্রতিদিনই ক্লাস হবে পরীক্ষার আগ পর্যন্ত। সো এখন ক্লাস থাকবে, ক্লাস আর সময়ই আছে তোমাদের 1 মাসের মতো। তো এখন আর ক্লাস এগুলা ডিলিট করার কোনো দরকার নাই, বা আমরা ডিলিট হবে না, এই সময়ের মধ্যে তোমরা করতে পারবা। তো আশা করি তোমাদের বিষয়টা সবকিছু এ টু জেড সবকিছু ক্লিয়ার এবং সবকিছু বুঝতে পারছো। তাহলে চলো আমরা চলে যাই লেটারের আজকের ক্লাসে। দেখো, আমাদের যে আজকের টপিক সেটা লেটার রাইটিং। লেটারে তোমাদের রিটেন পার্টের মধ্যে আমি তোমাদেরকে বলেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, লেটারে রিটেন পার্টের ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, প্রি ক্লাসে পেডবেসের ক্লাসে অনেকবার বলছিলাম যে রিটেন পার্টের মধ্যে আমরা 5টা আইটেম বেছে নিব, যে 5টা আইটেম তোমাদের জন্য একদম সহজ। আমরা ওই 5টা আইটেম বেছে নিব, যে 5টা আইটেম তোমাকে মাস্ট বি পড়তে হবে, এর বাইরে কোনো কিছু পড়ার সুযোগ নাই। আমরা লেটার, অ্যাপ্লিকেশন, পোস্টার এবং ডায়লগ, রিপোর্ট, এইগুলো আমরা পড়ার চেষ্টা করব। এমপ্লিফাই, এসে, প্যারাগ্রাফ, এইগুলো আমাদের সিলেবাস থেকে বাদ দিব। তো লেটারের আলোচনায় আমরা 2টা লেটার শিখবো। পরীক্ষার হলে তোমাদের পরীক্ষায় কিন্তু 2টা লেটার আসবে মাস্ট বি, একটা তোমাদের ভাইয়ের কাছে এবং আরেকটা তোমার বন্ধুর কাছে। এই 2টা লেটার তোমাদের এই বছর পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি। সো এই বছর তোমাদের যাদের পরীক্ষা 21-22 সেশনের বা 22-21 সেশন বা 20-21 সেশন, তোমাদের কিন্তু হয় তোমাদের বন্ধুর কাছে একটা পত্র আসবে অথবা ভাইয়ের কাছে, অন্য কোনো কিছু আসবে না। তবে যারা দুর্বল শিক্ষার্থী, তোমরা ফ্রেন্ডের কাছে, বন্ধুর কাছে একটা শিখে রাখবা, কারণ বন্ধুর কাছে এটা আসবে, এটা শতভাগ গ্যারান্টি। আর ভাইয়ের কাছে আসতে পারে 99%, কিন্তু বন্ধুর কাছে আসবে, আসার সম্ভাবনা পার্সেন্টেজ রেটটা 99% থেকে 100%। তাহলে আমরা দেখো, একটা লেটারের চিঠির কয়েকটা অংশ আছে। দেখো, আমরা আজকে যে ফরম্যাটটা দেখাচ্ছি, এই ফরম্যাটটা তুমি কিভাবে পরীক্ষার হলে লিখলে তুমি মার্ক পাবা, এটা মাথায় রাখবা, খেয়াল রাখবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল রাখো, মনে রাখো, আমরা এখানে একটা ডেট দিয়েছি, এই ডেটটা তোমরা পরিবর্তন করে তোমার মতো করে তুমি ডেট দিবা। কখনো এই ডেটটা পরীক্ষার হলে লেখা যাবে না। আমি এখানে লিখেছি নেত্রকোনা, তোমরা কখনো এটা নেত্রকোনা দেওয়া যাবে না। তোমার যে জেলা বা তোমার যে ডিস্ট্রিক্ট, ওই ডিভিশন বা ওই জেলার নাম লিখে দিবা। পরীক্ষার হলে প্রশ্নে যদি কোনো নাম থাকে তাহলে ওই নাম দিবা, অথবা ওই জেলা
ওই ডিস্ট্রিক্টের নাম তুমি এখানে দিয়ে দিবা। এর বাইরে কোনো কিছু তোমাদের দেওয়ার কোনো দরকার নাই। কথা বুঝতে পারছো? এরপর দেখো ডেয়ার রানা, আমি এখানে রানা লিখছি, তার মানে তোমরা এখানে রানা লিখতে পারবে না। যদি লেখো তাহলে স্যাররা কিন্তু মার্ক দিবে না। তুমি তোমার ইচ্ছা মতো করে যে কোনো একটা নাম বসায় দিবা। এখানে রানা ফানা যে কোনো একটা নাম লিখে দিবা। আদিবা, দিলিশা, যা যে কোনো, দিবা, রিপা, নিপা বা রানা, রহিম, করিম, জব্বার, যে কোনো একটা নাম তুমি এখানে দিয়ে দিবা। বাট কখনোই আমার টেকনিকের নামটা হুবহু লাগবে না। তা আমাদের প্রথমে দিতে হবে একটা কি তারিখ এবং হচ্ছে জায়গার নাম, তারপর একজন বন্ধুর নাম, এটা লিখতে হবে। তারপরে এখানে হচ্ছে কৌশল বিনিময় করতে হবে। কুশল, কেমন আছো, হাই হাউ আর ইউ, কেমন আছো। মাঝখানে চিঠির বর্ণনা, যে চিঠিটা আসবে সেই চিঠির বর্ণনা, এবং হচ্ছে লাস্টে বিদায় সম্পাদন, ইউর সিভার। তোমার এখানে লাস্টে নিচে লিখতে হবে নিজের নাম। যেমন আমি এখানে লিখছি ইমরান, তুমি তোমার নাম লিখবা, কখনোই আমার ইমরানের নামটা লিখে দেখবা না। এটা যদি লেখো তাহলে পরীক্ষায় মার্ক পাবা না, এটা কিন্তু আগেই বলে রাখলাম। তুমি এখানে নিজের নামটা লিখবা, যে কোনো একটা নাম দিয়ে দিবা, কিন্তু কখনোই সবাই মিলে শুধু ইমরান নামটা লেখা যাবে না। এটা তুমি তোমার মতো করে নামটা লিখবা। বুঝতে পারছো বিষয়টা? তারপর দেখো আমরা এখানে দুইটা পার্ট রাখছি, একটা হচ্ছে ফ্রম আর একটা হচ্ছে টু। এটা হচ্ছে স্ট্যাম্প, ডাক টিকিট। তো ফ্রমের জায়গায় হবে তোমার নিজের নাম ঠিকানা, আর টু এর জায়গায় হবে যার কাছে পাঠাবে তার নাম ঠিকানা। বুঝতে পারছো? তাহলে ফ্রম এবং টু দুইটা জিনিস কিন্তু দুই রকম, এটা অবশ্যই তোমরা মাথায় রাখার চেষ্টা করবা। তো যাই হোক, আমরা আমাদের এখানে তোমাদের স্টুডিওতে আরো দুজন শিক্ষক আছে, তারা চলে আসছে। এরপর আরো একজন শিক্ষক যুক্ত হবে, আমরা তাদের সাথে তোমাদের একটু পরিচয় করায় দেই। তোমরা সবাই হচ্ছে একটু খেয়াল করো। তো এই যে তোমাদের মেহেদি স্যার এবং হচ্ছে তোমাদের সুশান্ত স্যার, তো তারা তোমাদের সাথে যুক্ত হবে। একজন একজন করে তোমরা তাদের সাথে ক্লাস করতে পারবা। তো আজকে মূলত তোমাদের মেহেদি স্যারের লেটারের ক্লাস ছিল। তো আমি আজকে শুভেচ্ছা ক্লাস বিদায় কিন্তু সবার আগে চলে আসলাম, এবং তোমাদের আমি যে টাইমটা দিয়েছি ফিক্সড টাইম 7টা বাজে কিন্তু ক্লাস হবে। ঈদের পরে যখন আমরা 1 তারিখ থেকে আমাদের ব্যাচটা আবার শুরু করব, তখন কিন্তু আমাদের রেগুলার 2টা করে ক্লাস থাকবে। আমাদের আরও আরেকটা ব্যাচ আসতেছে, রিভিশন ব্যাচ, একের পরের ব্যাচ আসবে। আমরা টাইম টু টাইম তোমাদেরকে ক্লাস করাবো ইনশাল্লাহ। তো রিটেন পার্টের যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো তোমাদের মেহেদি স্যার সুন্দর করে দেখাবে। মেহেদি স্যার তোমাদেরকে খুব ভালোভাবে কেয়ার করে যত্ন সহকারে, শুধুমাত্র টেকনিক না, শর্টকাট টেকনিক বুঝায় স্যারের ক্লাস শেষ হবে না। স্যার তোমাদের যেগুলো এই বছর আসতে পারে, আসার মতো সেই সাজেশনগুলোও ক্লাসে শেষ করবে। তো আমাদের পড়ানোর স্টাইলটা হচ্ছে এবার একটু ভিন্ন রকম। প্রথমে হচ্ছে আমরা বেসিক গ্রামারের রুলসগুলো আলোচনা করব, এরপরে আমরা তোমাদের চর্চা করাবো, রুলসগুলো থেকে উদাহরণ প্র্যাকটিস করাবো। এরপরে লাস্টে যে কাজটা করবো, বিগত সালের প্রশ্ন ব্যাংক সলভ করব, সাথে সাথে শেষ হয়ে যাবে। 3 দিনে 3টা ক্লাস হবে। রিটেন পার্টের ক্লাসগুলো হবে তোমাদের প্রথম দিন হবে আমাদের যে শর্টকাট টেকনিক আছে বা রুলস আছে বা টেকনিকের যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটা স্যারেরা বুঝাবে। এরপরে বিগত সালে বা আমাদের বইয়ের যে সাজেশনগুলো আছে, ওই সাজেশনের 100% 99% প্রশ্নগুলোও সলভ করে দিবে ক্লাসে। তো আমাদের প্রত্যেকটা টপিকের উপরে 2টা করে ক্লাস রাখছি, যাতে করে তোমাদের এক ক্লাসে ক্লিয়ার না হলে আরেক ক্লাসে ক্লিয়ার হোক। এরপরে তোমাদের গ্রামারের জন্য সুশান্ত স্যারকে রাখছি। তো সুশান্ত স্যার সুন্দর করে তোমাদেরকে গ্রামারের যে টপিকগুলো আছে পার্ট বাই পার্ট প্রত্যেকটা গ্রামার তোমাদেরকে বুঝিয়ে দিবে ইনশাল্লাহ। সো এই গ্রামারে যদি কোনো প্রবলেম থাকে সেগুলো সুশান্ত স্যার সলভ করবে। যে 5টা গ্রামার তোমাদেরকে পড়াইতে হবে বা যে 5টা গ্রামার তোমরা পরীক্ষায় অ্যান্সার করবা, ওই 5টা গ্রামারই তোমাদেরকে বারবার স্যার পড়াবে, কোনো কৃপণতা থাকবে না ইনশাল্লাহ। পড়ানোর তোমাদের ডিউরেশন থাকবে 1 ঘন্টার মতো, বা আমরা বেশিও সময় দিতে পারি, সমস্যা নাই। আমরা 1 ঘন্টার কম কখনো নিব না। যদি টপিকটা আমাদের শেষ হয়ে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু আমরা টপিক যে যতক্ষণ থাকবে আমরা সেটা 1 ঘন্টা ডিউরেশন দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। এরপরে দেখো আমরা কিন্তু 3 জন শিক্ষক আছি। তোমাদের এই রুটিনটা শেষ হবে, এর আগে যদি পরীক্ষা রুটিন হয়ে যায় বা আমরা যে রুটিন দিয়েছি তারিখের আগে যদি পরীক্ষা হয়ে যায় বা শুরু হয়ে যায়, তখন আমরা দিনে রাতে, এখন তো রাতে 2বার ক্লাস দিচ্ছি, তখন আমরা সকালেও ক্লাস দিব, দুপুরেও ক্লাস দিব। ক্লাস শেষ করে দিয়ে মানে আমরা পরীক্ষার আগে শেষ করবো। অবশ্যই আমাদের সিলেবাসটা নির্দিষ্ট। যদি দেখতে পাচ্ছি যে আমাদের এই সিলেবাসটা 18 তারিখের মতো সম্ভবত শেষ হবে, যদি 18 তারিখের আগেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যায়, তাহলে আমরা যে কাজটা করবো, আমরা ক্রাশ ব্যাচ চালু করে ফেলবো। আমরা হচ্ছে তোমাদেরকে তখন সকালে, দুপুরে, রাতে 3বার 4বার করে পড়াবো।
পড়ায়া তোমাদেরকে সিলেবাস শেষ করে তোমাদেরকে মুখস্থ করে, অর্থাৎ তোমাদেরকে আমরা পাশ করানোর জন্য যতটুকু করা দরকার আমরা সেই উপযুক্ত করে প্রিপেয়ার্ড করে এক্সাম হলে ছাড়বো, এবং পরীক্ষার আগদিন পর্যন্ত আমরা তোমাদেরকে নিয়ে বসে থাকবো। তোমাদেরকে সাপোর্ট দেওয়ার যত দরকার আমরা দেবো ইনশাল্লাহ। কোনো ব্যাচে এই অনলাইনে কোনো ব্যাচে একটা সাবজেক্টের জন্য 3 জন শিক্ষক বা 4 জন শিক্ষক কোনো ব্যাচে তোমরা পাবে না। এই একটা আমরা প্ল্যাটফর্ম ইমরান পাবলিকেশনের এই একটা মাত্র প্ল্যাটফর্ম যেখানে আমরা 3 জন 4 জন শিক্ষক আছি একটা সাবজেক্ট পড়ানোর জন্য, সাপোর্ট দেওয়ার জন্য। পাশাপাশি আমরা তোমাদেরকে সাজেশন দিব এবং ক্লাস করাবো 3 বার 4 বার। তো এই ব্যাচে যে ক্লাসের সুবিধাটা পাবে অন্য কোথাও সেই সুবিধা পাবে না। দেখো অন্যান্য ব্যাচে আমরা অন্য ব্যাচেরকে আমরা মানে আমরা খারাপ বলবো না বা তাদেরকে নিয়ে কথা বলবো না, বাট হচ্ছে বলতেছি যে দেখবা অন্যান্য ব্যাচে একজন শিক্ষকেই ওই ক্লাস শেষ করতে পারে বা শেষ করায়, কিন্তু আমরা দেখো এখানে 3 জন শিক্ষক রয়েছি। আরেকজন হচ্ছে আমাদের একজন আরিফ স্যার আছে, উনিও মাঝে মধ্যে হয়তো বা তোমাদের কিছু, আমার এক ফ্রেন্ড আছে উনি হয়তো বা ক্লাস নিতে পারে, তোমাদের হচ্ছে একটা স্পেশাল কিছু কথাবার্তা বলতে পারে আয়শা, উনি হচ্ছে আমাদের গেস্ট হিসেবে আসবে। কিন্তু আমরা এই 3 জন আমরা সবসময় কন্টিনিউয়াসলি তোমাদের পাশে থাকবো। আর আমি একটা নাম্বার দিয়ে রাখছি হোয়াটসঅ্যাপে, তোমাদের যে সমস্যাটা হবে প্রবলেমটা হবে সেটা আমাদেরকে বলবা, আমি এটার প্রবলেম সলভ করে দিব, একদম ক্লিয়ার ব্যাপার সেবার, বুঝতে পারছো? তো আশা করি এইভাবে তোমরা প্রত্যেকটা ক্লাস আমাদের সাথে থাকবা, অ্যাটেন্ড করবা এবং আমরা প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে সুন্দরভাবে ক্লিয়ারলি বুঝাই দিব। তো এই মুহূর্তে আমরা এখন চলে যাব আমাদের যে লেটারের যে ক্লাসটা আছে, এই লেটারের ক্লাসটা তোমাদের মেহেদি স্যার সুন্দর করে পার্ট বাই পার্ট বুঝিয়ে দিবে। তারপরে আমাদের সুশান্ত স্যার তোমাদের ঠিক রাত 9টা বাজে গ্রামারের ক্লাস দিবে। এরপরে তোমাদেরকে একটা ছুটি দিয়েছি, এই ছুটির মধ্যে তোমরা তোমাদের যে বাড়ির কাজ দিয়েছি রিটেন পার্টের পড়াগুলো সবাই পড়ে রাখবা। এই পড়া শেষ করার পরে তোমাদেরকে আবারও আমরা ওই 1 তারিখ থেকে আবারও টানা ক্লাস শুরু হয়ে যাবে। যদি রুটিনটা আগে দিয়ে দেয় তাহলে ওই আগেই আমরা শেষ করব, পরীক্ষার আগেই শেষ করব, তোমাদের কোনো টেনশনের কিছু নাই ইনশাল্লাহ। তোমরা আমাদেরকে বিশ্বাস করে আমাদের ব্যাচে আসছো, তোমাদের বেস্ট সাপোর্টটুকু দিব। আর আমার বুলেট সাজেশনটা পরীক্ষার আগে নেওয়ার জন্য স্টুডেন্ট হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী পাগল হয়ে থাকে যে স্যারের ইমরান সাজেশনের বুলেট সাজেশনটা দেন, বুলেট সাজেশন দেন। ওই বুলেট সাজেশনটা তোমরা পাবে শুধুমাত্র যারা আমরা সিক্রেট গ্রুপে থাকবে, এবং আমাদের ব্যাচে যারা আসছো তারাই মাত্র এই সাজেশনটা পাবে। আর সাজেশন আমানত হিসেবে রাখবে, এই সাজেশন কারো কাছে শেয়ার করা যাবে না। আমাদের ক্লাসের পিডিএফ, স্লাইড, কোনো ক্লাস রেকর্ড এগুলো কোনো গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে দেওয়া যাবে না। যদি দেও তাহলে আমরা তোমাদের ওই স্টুডেন্টকে আমরা পারমিশন মানে আমরা তো পানিশ করবই, পানিশমেন্ট দিব, পাশাপাশি ওর মানে যে ভর্তি ফিটা বাজেয়াপ্ত হবে, ইভেন ওর বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব, এটা যদি আমরা দেখতে পাই। সো আশা করি এই কাজটা তোমরা করবে না। তোমরা আমাদের স্টুডেন্ট, তোমরা আমাদের ছোট ভাইয়ের মতো, ছোট বোনের মতো, তোমরা আমাদের সন্তানের মতো। কারণ আমার বয়সটা দেখতে পাচ্ছ আমি হয়তো বা একটু ইয়াং, বাট হচ্ছে ওদের থেকে আমি কিন্তু সিনিয়র, তা আমার বয়সটা কিন্তু অনেক বেশি। তো তোমাদের আমি অনেক বড় হব এবং তোমরা আমার বড় ভাই, আমি তোমাদের বড় ভাইয়ের মতো। তো শিক্ষক সম্মানের পাত্র, শ্রদ্ধার পাত্র। সো তোমরা এই জায়গাটা ধরে রাখবা। আমাদের ভুল ত্রুটি হলে, যে কোনো সমস্যা হলে আমাদেরকে বলবা, অন্য কোথাও বলার দরকার নাই। আমার নাম্বার দেওয়া আছে যে স্যার অমুক স্যারের ক্লাসটা একটু বলবেন, স্যার ওইটা একটু ওইভাবে করতে বা ওইভাবে করতে, বা আমার সমস্যা হয়েছে স্যার এই ক্লাসটা যদি এইভাবে করেন ওইভাবে করেন তাহলে ভালো হয় আমাদের জন্য। এই বিষয়গুলো ক্লিয়ারলি আমাকে হোয়াটসঅ্যাপে জানাবা। আমি মেসেজে তোমার রিপ্লাই না দিতে পারি, কিন্তু মেসেজটা ঠিকই সিন করব, আমি আমার মতো করে ব্যবস্থা নিব, বুঝতে পারছো? তো আশা করি তোমরা তোমাদের প্রত্যেকটা বিষয় আমি খুঁটিনাটি বিষয়গুলো বলতে পারছি, বুঝাই বলতে পারছি, তোমাদের সব কিছু ক্লিয়ার। স্যার কারো কোনো প্রশ্ন, কোনো আপত্তি থাকলে বলতে পারো। আমি লাইভ থেকে বিদায় নিব। এই পর্যায়ে তোমাদের আমি মেহেদি স্যারকে দিয়ে যাব। মেহেদি স্যার তোমাদের লেটারের ক্লাসটা ফিনিশিং দিবে এবং তোমাদের পরে সুশান্ত স্যার 9টার ভিতরে ঢুকবে ইনশাল্লাহ। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমি লাইভ থেকে বিদায় নিব। তাসমিয়া নূর, তুমি এক প্রশ্নটা বারবার করতেছো, তোমাদের কিন্তু এই প্রশ্নটা করতেই হয় না। আমি কিন্তু আগেই বলেছি তোমাদের ফাইনাল পরীক্ষার আগে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন আমি পিডিএফ দিব। আমি নিজে ইমরান স্যার তোমাদেরকে কথা দিয়েছি তোমাদের পিডিএফ দিব। সো তোমাদের এখন টেনশনের কিছু নাই, তোমাদের যা যা করতে হবে সব কিছু আমি করব। আমি আর কোনো প্রশ্ন রাখার মতো তোমাদের কিছু রাখি নাই, সব কিছু আমি বলে দিয়েছি। আচ্ছা, তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। আই হোপ সবাই
আমাদের ক্লাসটা করে সন্তুষ্ট হবে এবং তোমরা আমি যখন আজকের ক্লাসগুলো শেষ হবে তোমাদের একটা পজিটিভ রিভিউ নিব, আমাদের পেজে পোস্ট করব, সেইখানে তোমরা প্রত্যেকেই পজিটিভ বা নেগেটিভ তোমাদের একটা মতামত দিবা যে আমাদের ব্যাচে যারা আসছো আমাদের স্যারদের ক্লাস করে কেমন তোমরা বুঝতে পারতেছো, এটার একটা স্যাটিসফ্যাকশনের জায়গাটা তোমরা ক্লিয়ার করবা। আশা করি এই পোস্টটা করলে তোমরা তোমাদের মতামতগুলো অবশ্যই দিবা, ঠিক আছে? তো আমি যাই হোক বিদায় নিচ্ছি তোমাদের সাথে, আর দেখা হবে পরে কোনো ক্লাসে ইনশাল্লাহ। আমি তোমাদের রিটেন পার্ট, গ্রামার পার্ট, প্যাসেজ পার্ট বা মডেল কোয়েশনগুলো যেখানে যেভাবে অ্যান্সার করবা সবগুলাই বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো স্যার আমি বিদায় নিচ্ছি, স্যার আপনাকে রেখে গেলাম। অবশ্যই আপনি আপনার বেস্ট যে দায়িত্ববোধের জায়গাটা রেখে, এবং আপনাকেও স্যার বলতেছি আপনাদের বেস্ট যে দায়িত্ববোধের জায়গাটা, ওরা বিশ্বাস করে ট্রাস্ট করে আমার কাছে আসছে, তো ওদের যে বিষয়গুলা ত্রুটি বিচ্যুতি আছে এগুলো আপনারা দেখবেন, আপনারাও আপনাদের বেস্টটা দিয়ে চেষ্টা করবেন এবং আপনারাও চেষ্টা করবেন যেন আপনাদের কোনো ত্রুটি বা তারা যেন ফল্টনেস না ধরতে পারে, এই সর্বোচ্চ আপনাদের যে দায়িত্ববোধের জায়গাটা বেস্ট রাখার চেষ্টা করবেন এবং তাদের সম্মানের জায়গাটা, আপনাদের সম্মানের জায়গাটা সব কিছু, তাদের সাথে কথা বলার আচার আচরণ বা সব কিছু মেনটেন করে আমরা এই ব্যাচটা পরিচালনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যারকে, আপনাকে দায়িত্ব দিয়ে গেলাম, তারপরে সুরঙ্গ স্যার অবশ্যই ঢুকবে ইনশাল্লাহ একটু পরে। ইনশাআল্লাহ। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য অবশ্যই দোয়া করবা, সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক, ঈদ মোবারক। ওকে, ধন্যবাদ স্যারকে, এতক্ষণ তোমাদেরকে সময় দিয়েছে। আজকের আলোচনা শুরু করার পূর্বে তোমাদেরকে আমি যে জিনিসটা বলবো, তোমাদেরকে আমি আনঅফিশিয়ালি একটু ওয়েলকাম করে নেই। তোমাদের সবাইকে স্বাগতম। আজকে থেকে আজকে শুরু হওয়া যে পেইড ব্যাচ, আমাদের এই পেইড ব্যাচের সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মেহেদী হাসান তোমাদের সাথে এই পুরো কোর্স জুড়ে থাকবো এবং চেষ্টা করবো রাইটিং এবং গ্রামার পার্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলা। তোমরা আজকে যে বিষয়টার উপর ক্লাস করবে ইতিমধ্যে তোমরা দেখেছো, স্যার আলোচনা করেছেন। আজকে আমরা লেটার যে আছে সেই লেটারটা একটু দেখার চেষ্টা করব। আমরা লেটারের উপর একটা পূর্ণাঙ্গ আলোচনা রাখার চেষ্টা করব। এই লেটার আমরা সবাই ছোটবেলা থেকে অসংখ্যবার পড়েছি, কিন্তু কিভাবে লিখলে ভালো মার্কস পাওয়া যায় সেটা সম্পর্কে অনেকেই আসলে অবগত না। সেটা সম্পর্কে অনেকেই আমরা অবগত না থাকার কারণে আমরা ভালো মার্কসটা এইখান থেকে অর্জন করতে পারি না। ওকে, এবার চলো তাহলে আমরা কিভাবে লেটার লিখবো, আমাদের কি কতগুলো লেটার পড়তে হবে, আমাদের কি কি লেটার পড়া উচিত। হ্যাঁ, আমরা এত লেটার তো মুখস্থ রাখতে পারবো না, যেহেতু আমরা অনেক লেটার মুখস্থ রাখতে পারবো না, সো আমাদেরকে কি করতে হবে, অটো ফরম্যাটটা ফলো করতে হবে। তোমরা যারা আমাদের সাথে এই ব্যাচে যুক্ত আছো, তোমরা অনেকেই তোমাদের ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকো, যে কারণে দেখা যাচ্ছে পড়াশোনার উপর সম্পূর্ণ ফোকাসটা রাখা তোমাদের পক্ষে সম্ভব হয় না। সেই কারণে তোমরা আলাদা আলাদাভাবে 15টা বা 20টা লেটার আলাদা আলাদাভাবে মুখস্থ না করে তোমাদেরকে আমরা আমাদের যে বইটা আছে সেই বইয়ে দেখবে অত্যন্ত সহজভাবে দুইটা ফরম্যাটের কথা তোমাদেরকে আমরা সাজেস্ট করি। সাধারণত এই দুইটা ফরম্যাট আমরা একটু দেখবো। জাস্ট এই দুইটা ফরম্যাট যদি তুমি মাথায় রাখো, একটু ভালো করে প্র্যাকটিস করো বাসায়, তাহলে পরীক্ষার হলে যে কোনো ধরনের লেটার তোমার আসলে তুমি সেটা কি করতে পারবে, অনায়াসে আনসার করতে পারবে। লেটার লিখার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো ফলো করব সেগুলো আলোচনার আগে আমি আরেকটা জিনিস একটু আলোচনা করি, অটো লেটার রাইটিং ফরম্যাট। দেখো, এইখানে বন্ধুর কাছে 10টি লেটার আসলে এই 10টির ভিতরে যদি কোনো লেটার তোমার পরীক্ষাতে আসে, এই 10টি লেটার থেকে যদি তোমার পরীক্ষার হলে কোনো বিষয়ের লেটার আসে, তাহলে তুমি আনসার করবে একটি মাত্র ফরম্যাট দিয়ে। সেটা কি সেটা দেখবো, তার আগে আমরা বিষয়গুলো একটু দেখি। বিষয়গুলোর মধ্যে কি আছে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ডস টেলিং হিম অ্যাবাউট ইউজফুলনেস অফ রিডিং নিউজ পেপার। সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তাটা কি, গুরুত্বটা কি সেটা জানিয়ে তুমি তোমার বন্ধুর নিকট কি করো, একটি পত্র লেখো। হিস্টোরিক্যাল প্লেস হোয়ার ইউ ভিজিট, তোমার ভ্রমণ করা এমন একটা স্থান সম্পর্কে তুমি কি করবে, বর্ণনা দিবে। তারপর হচ্ছে ডেঞ্জার অফ স্মোকিং, ধূমপানের যে ভয়াবহতা সেটা। তারপর হচ্ছে উইন্টার মর্নিং। ওকে, তারপরে আছে হচ্ছে কংগ্রাচুলেশন হার ব্রিলিয়ান্ট সাকসেস। ওকে, ব্রিলিয়ান্ট সাকসেস। ওকে, এটা তো তোমরা বুঝছোই। এরপর দেখো বোরোড বুকস, এটাও আসতে পারে। তারপর আসতে পারে কি,
ফাদার হ্যাজ রিসেন্টলি ডাইড, অর্থাৎ কি কন্ডোলেন্স মেসেজ যেটাকে বলি, সান্ত্বনা মূলক যে বার্তা জানিয়ে বাবার বন্ধুর বাবা অথবা মা মারা গেলে আমরা যে সমবেদনা জানিয়ে পত্রটা লিখি সেটাকে আমরা কন্ডোলেন্স মেসেজ বলে থাকি আমরা সাধারণত। ওকে, তোমরা একটু অপেক্ষা করবে। ওয়ালাইকুম সালাম, অনেকে সালাম জানিয়েছো, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আমরা যে বইটা টুম্পা আমরা যে বইটা পাঠিয়েছি সেই বইটাতে সবগুলো ফরম্যাট দেওয়া আছে। মেহেদি স্যার কি হাসিটাই না দিল? কোথায় আমি হাসলাম কখন? আমি নিজেই তো জানি না। শাহেদ ভাই ওয়ালাইকুম সালাম, জান্নাত ওয়ালাইকুম সালাম। একটু সময় দিতে হবে, আমরা পিডিএফটা একটু চেঞ্জ করছি সবার সুবিধার্থে। হ্যাঁ, ঈদ মোবারক জহির। ফারজানা ওয়ালাইকুম সালাম। ওকে, সোহেল রানা ওয়ালাইকুম সালাম। আচ্ছা চলো আমরা কন্টিনিউ করি। ওকে, ফরম্যাট গুলোর পেজ নাম্বারটা একটু বলেন, সমস্যা নাই, একটু ধৈর্য ধরে সাথে থাকো। আমার এটার সাথে পেজ নাম্বার তোমাদের যেগুলো আছে সেগুলো মিলবে না, কারণ হচ্ছে আমার এখানে জাস্ট এই লেটারের পিডিএফটা আছে, আমার এখানে বইটা থেকে আমি আপাতত পড়াচ্ছি না, বইয়েরই একটা পিডিএফ এর একটা অংশ এটা। ওকে, চলো তাহলে আমরা একটু বিষয়গুলো একটু দেখি, তারপর কি কি আছে, তারপরে যেগুলো আছে আমরা সেইগুলো একটু দেখবো। তারপর আমরা দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে ইউ ওয়ান্টেড আফটার গ্রাজুয়েশন, তুমি তোমার স্নাতক সম্পন্ন করার পর কি করতে চাও, অর্থাৎ এটাকে আমরা কি বলতে পারি, প্ল্যানিং ফর আফটার এক্সামিনেশন, পরীক্ষার পরের যে পরিকল্পনা সেটা। তারপর হচ্ছে ইউর এক্সাম প্রিপারেশন, তারপর হচ্ছে এল্ডার সিস্টার্স ম্যারেজ সেরেমনি। এই যে 10টা বিষয় আছে, এই 10টা বিষয়ের উপর যদি তোমার কোনো লেটার আসে তাহলে তুমি শুধুমাত্র একটি ফরম্যাট ব্যবহার করবে। কি ফরম্যাটটা সেটা দেখার আগে দেখো, আমাকে জানতে হবে লেটারের অংশ কয়টি। লেটারের অংশ হচ্ছে 6টি। লেটারের অংশ কয়টি? 6টি। এই যে 6টা অংশ তোমাকে আলাদা আলাদাভাবে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশনটা রাখতে হবে। তুমি যদি খাতায় সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে না পারো তাহলে ভালো কোনোভাবেই করা সম্ভব না, ভালো মার্কসের আশা তুমি করতে পারবে না। দ্যাটস ওয়াই তোমাকে কি করতে হবে, এভরিথিং যে লেখাটা হবে, এভরিথিং সেই লেখার সবকিছু তোমাকে কি করতে হবে, একটা পারফেকশনের জায়গায় আনতে হবে, একটা পারফেকশনের জায়গায় আনতে হবে। ফার্স্ট অফ অল যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে মার্জিন করতে হবে। মার্জিন ছাড়া, উইদাউট মার্জিন কেউ কোনো প্রকার লেখালেখি করবে না। প্রথম কথা, রাইটিং পার্টের কোনো অংশ মার্জিন ছাড়া লেখা যাবে না, মার্জিন ছাড়া লেখা যাবে না। এবং মার্জিন করতে হবে পেন্সিল দিয়ে। মার্জিনটা কি দিয়ে করবে ভাইয়া? মার্জিন করবে পেন্সিল দিয়ে, পেন্সিল। মার্জিন করবে কি দিয়ে বলো? মার্জিন করবে পেন্সিল দিয়ে, মার্জিন করবে পেন্সিল দিয়ে। মার্জিন করবে কি দিয়ে বলো? মার্জিন করবে পেন্সিল দিয়ে। ওকে, দেখো আমরা একটু মার্জিনটা নিয়ে নিই, আমরা আবার একটু মার্জিনটা একটু নিয়ে নিব। এই যে মার্জিনটা নিয়ে নিচ্ছি, এই যে মার্জিন নিয়ে নিলাম। এই মার্জিনটা আমরা সবসময় কি দিয়ে নিব ভাইয়া? এই মার্জিনটা নিব হচ্ছে পেন্সিল দিয়ে, পেন্সিল দিয়ে মার্জিন করব। ফার্স্ট অফ অল এই মার্জিন করার পর আমার ঠিক যে বাম পাশ থাকবে এবং ডান পাশ থাকবে, আমি ডান পাশের ঠিক এই কর্নারটাতে তারিখ এবং ঠিকানা লিখবো। কি লিখবো? তারিখ এবং ঠিকানা। ডান পাশে লিখতে হবে, সর্বডানে কি লিখতে হবে? তারিখ এবং ঠিকানা। এই দুইটা জিনিস হচ্ছে লেটারের একটা অংশ, এটা হচ্ছে লেটারের কি একটা অংশ, ঠিক আছে। তারপর কি করতে হবে? সম্বোধন করতে হবে। এই যে আমরা লিখলাম ডিয়ার রানা, হ্যাঁ, বা ডিয়ার যারা, তুমি যাই লেখো, অর্থাৎ এই জিনিসটা তুমি কিভাবে ফিক্সড করবে? সম্বোধনের জায়গাটা কিভাবে আসবে? যদি পরীক্ষার প্রশ্নপত্রে কোনো নাম উল্লেখ করা থাকে, ধরো মেহেদি স্যার আর যারা ম্যাডামের কথা উল্লেখ থাকলো, রাজা রানী থাকলো, কুকা কুকি থাকলো, এই ধরনের যদি তুমি দেখতে পাও যে কোনো নাম উল্লেখ করা আছে তাহলে প্রশ্নে উল্লেখিত নামটাই ব্যবহার করতে হবে, আদার্স কোনো নাম ব্যবহার করা যাবে না। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইখানে যেহেতু আমাদের কোনো লেটারের মধ্যে নামগুলো উল্লেখ ছিল না
তো আমি নিজের মতো করে একটা নাম নিলাম রানা। তারপর কি করতে হবে, আমরা পুরাটা আমরা টোটালি ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করে ফেলবো। সো মুখস্থ করতে গেলে আমরা যে জিনিসটা করব, আমি প্রনাউন্সিয়েশন সহ উচ্চারণ সহ বলবো, আমার সাথে সাথে তোমরা যে যে জায়গায় আছো সেই জায়গা থেকে কি করতে হবে, বলা শুরু করতে হবে। কেমন? এইখানে পরের যে অংশটা দেখো, এটা হচ্ছে মূল বক্তব্য। এটা কি? মূল বক্তব্য। এটা 2 নাম্বার কাজ, এটা 3 নাম্বার কাজ। মূল বক্তব্য 3 নাম্বার কাজ। ঠিক আছে, তাহলে কাজ গেল কয়টা? 3টা। আচ্ছা, এই যে অংশটা আছে, লাস্টের যে অংশটা আছে, এটাকে বলে বিদায় সম্ভাষণ। এটাকে কি বলে? বিদায় সম্ভাষণ। ওকে, এটা হচ্ছে 4 নাম্বার কাজ। এটা কয় নাম্বার কাজ? এটা হচ্ছে 4 নাম্বার কাজ। তারপর কি করতে হবে? হ্যাঁ, তারপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কাম আঁকতে হবে। কাম। এই যে দেখো, এই কামের মধ্যে কি? প্রেরকের ঠিকানা। এটা হচ্ছে 5 নাম্বার, আর এটা হচ্ছে 6 নাম্বার। এটা হচ্ছে 6 নাম্বার, প্রাপকের ঠিকানা। প্রেরকের ঠিকানা, নাম ও ঠিকানা। হ্যাঁ, তারপর হচ্ছে প্রেরকের নাম ঠিকানা, প্রাপকের নাম ঠিকানা। এই যে অংশগুলো আছে, এবং এইখানে স্টাম্প লিখতে হবে। ঠিক আছে, সুন্দর করে। এই অংশগুলো যখন আমি পূর্ণাঙ্গভাবে একটা খাতায় প্রেজেন্ট করব, তখন আমার এখান থেকে ফুল মার্কস এনশিওর করা পসিবল হবে। নিয়ম হলো পেন্সিল দিয়ে করা, রাইট? আজীবন কলম দিয়ে মার্জিন করা, এটার জন্য আজীবনই তোমার পরীক্ষার খাতায় নাম্বারটা কম আসছে, বুঝছো? এখন জেনেছো, সুতরাং এখন থেকে তুমি কি করবে বলো? পেন্সিল দিয়ে মার্জিন করবে। আচ্ছা, ডিয়ার যারা ওরফে মেহেদী হাসান, বাহ। ওকে, চলো। ওকে, চলো আমরা এরপরের দিকে যাই। এইবার আমরা কি করব? এইবার হচ্ছে লেটারের ভিতরে যে লিখাটা আছে সেই লিখাটা মুখস্থ করব। তোমরা আমাকে একটা রেডি লিখে কমেন্ট দাও, সবাই রেডি লিখে কমেন্ট দাও। আমি সাথে সাথে প্রত্যেকটা লাইন বলবো, আমার সাথে সাথে তোমরাও বলা শুরু করবে। সো তোমরা একটা রেডি লিখে কমেন্ট করার পরপরই আমি প্রত্যেকটা লাইন বাংলা সহ প্রনাউন্সিয়েশন সহ বলবো, আমার সাথে সাথে তোমরা তোমাদের জায়গা থেকে বলা শুরু করবে। তোমরা রেডি কিনা আমাকে একটু জানাও। ওকে, মাশাআল্লাহ, সবাই মোটামুটি রেডি। আচ্ছা, যেহেতু রেডি হয়ে গেছো, এর আগে আমি একটা কথা বলি। লেটার 2 পাতায় লিখবে। কয় পাতায়? 2 পাতায় লেটার লিখবে। 2 পাতায়। লেটার কখনো 1 পাতায় লিখবে না। লেটার লিখবে কয় পৃষ্ঠা? 2 পৃষ্ঠা। লেটার লিখবে 2 পৃষ্ঠা। দেখো, শুরু থেকে এই যে দেখো, একেবারে ডেট, ঠিকানা, তারিখ, ঠিকানা থেকে শুরু করে এই যে প্রথম অংশটা ছিল, এই অংশটাকে আমরা কি বলেছিলাম বলতো? এইটুকু অংশকে বলেছিলাম মূল বক্তব্য। এই মূল বক্তব্যের অংশটুকু আলোচনায় আসবে কোথায়? একটা পেজে, প্রথম পেজ। এইটুকু আসবে প্রথম পাতায়, এবং এই অংশটা, এই যে বাকি অংশ যেটা আছে, সেটা আসবে দ্বিতীয় পাতায়। ঠিক আছে, চলো এবার আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, এখন আমরা পড়া শুরু করব। আচ্ছা, at first আমার সাথে সাথে বলো, at first take my greetings, love, 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 at first take my greetings, love. সবাই সাথে সাথে বলো, সবাই বলো, সাথে সাথে সবাই বলো। সবাই বলছো কিনা? সবাই বলো। কেমন? সবাই সাথে সাথে বলো, যে যে জায়গায় আছো সেখান থেকে বলা শুরু করো। at first take my greetings, love, 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 at first take my greetings, love. এই কথাটা বলো। ওকে, তারপরে আসো
হ্যাঁ, এই তো আলবিরা নুসরাত, সে অলরেডি এটা লিখে দিয়েছে। তোমরা চাইলে একবার টাইপ করতে পারো, সবাই একবার টাইপ করতে পারো। আচ্ছা, কাজী মাহমুদা ঈশা, সে প্রশ্ন করেছে কোন সাইডের পাতা থেকে শুরু করব। আচ্ছা, লেটার লিখার ক্ষেত্রে স্পেসিফিক্যালি ডান বাম পাতার কোনো ম্যাটার করে না, তুমি যে কোনো পাতা থেকে লেখা শুরু করতে পারো। ওকে ওকে, তারপর বলো। আচ্ছা, আই হোপ দ্যাট at first take my greetings club. I hope that you are going oil. I hope that you are going oil by the grace of Almighty Allah. I hope that you are going oil by the grace of Almighty Allah. I hope that you are going oil by the grace of Almighty Allah. But I have no news. About you for a long time. But I have no news about you for a long time. ওকে, প্রতিটা শব্দের বাংলা বললে ভালো হয়, অবশ্যই বাংলা বলবো, কোনো সমস্যা নাই, বাংলা বলে দিব। যাও, তারপরে দেখো আমি যতটুকু পড়েছি এইটুকু বাংলা বলি তাহলে। at first take my greetings love, প্রথমে আমার উষ্ণ ভালোবাসা নিও বা শুভেচ্ছা ভালোবাসা নিও। আই হোপ দ্যাট, আমি আশা করি, ইউ আর গোয়িং অয়েল বাই দ্য গ্রাস অফ অলমাইটি আল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে তুমি ভালোই আছো। বাট আই হ্যাভ নো নিউজ, কিন্তু আমার কাছে কোনো খবর নাই, অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে, ফর এ লং টাইম, দীর্ঘ সময় ধরে তোমার কোনো খোঁজ খবর নাই। তারপরে বলছে হাউএভার, যাই হোক, নাও আই এম টেলিং ইউ however now I am telling to you about, এখন আমি তোমাকে বলতে যাচ্ছি এটা সম্পর্কে। কোনটা সম্পর্কে? প্রশ্নে যে বিষয়টা আসবে সেই বিষয়টা সম্পর্কে তোমাকে কি করতে হবে? লিখতে হবে। প্রশ্নে যে বিষয়ে তোমাকে লিখতে বলা হয়েছে সেই বিষয়টা এখানে লিখবে, এবং সেই বিষয় সম্পর্কিত তোমাকে 2 থেকে 3টা লাইন, এখানে বলা আছে 2 থেকে 3টা লাইন, আমি সাজেস্ট করি তোমাকে 3 থেকে 4টা লাইনের কথা। যদি পারা যায় 3 থেকে 4টা লাইন লিখবে, যদি পারা যায় তাহলে 3 থেকে 4টা লাইন এখানে কি করবে? ফুট আপ করবে। কেমন? ওকে, ওকে, ধন্যবাদ সবাইকে। তারপর চলো তাহলে এখানে কি করবে? তারপর এখানে যে কাজটা করবে, 3 থেকে 4টি লাইন তুমি তোমার মতো করে ছোট করে সুন্দর করে গুছিয়ে লিখবে। ধরো তোমাকে যদি বলা হয়, অনেকেই প্রশ্ন করবে স্যার কি লাইন লিখবো। প্রথম কথা, যদি ধরো রিডিং নিউজ পেপার নিয়ে আসে, তাহলে নিউজ পেপার হচ্ছে কি একটা প্রাত্যহিক প্রয়োজনীয় জিনিসটা বা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, লিখবা কি? হ্যাঁ, রিডিং নিউজ পেপার লিখো, READING, রিডিং নিউজ পেপার, NEW, নিউজ পেপার is an important thing in our daily life. নিউজ পেপার হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনের একটা গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে এই ধরনের ছোট ছোট যে বাক্যগুলো আছে, সহজ বাক্য, তুমি তোমার মতো করে যে কোনো যে বিষয়ে লিখতে বলা হবে সেই বিষয়ের উপর 3 থেকে 4টা কথা তুমি কি করবে? লিখে দিবে। স্যার বানিয়ে, জহির বলেছে বানিয়ে কয়েকটি লাইন লিখে দেন। এখন ভাইয়া, পরীক্ষাতে কোন বিষয়টা আসবে সেটা আমি কিভাবে জানবো বলো তো? সেটা কি আমি জানি পরীক্ষাতে কোনটা আসবে? সেটা তুমি তোমার মতো করে কি করবে? 3 থেকে 4টা লাইন তুমি তোমার মতো করে গুছিয়ে লিখবে।
ওই বিষয় সম্পর্কিত যে বিষয়ে তোমাকে কি করবে লিখতে বলা হবে। ধরো এখন যদি তোমাকে বলে যে কি করতে, যে একটা স্থানে তুমি ঘুরে এসছো, সেই জায়গাটা সম্পর্কে তুমি তোমার বন্ধুকে ব্যাখ্যা দিচ্ছ। এখন তাহলে এই জায়গাটার নাম তুমি একটা নাম দিবা। ধরো আমি বললাম আমাদের কি গারো পাহাড় আছে, আমাদের নেত্রকোনাতে বিখ্যাত কি আছে, চীনামাটির পাহাড়, তোমরা সবাই জানো, যেটাকে গারো পাহাড় বলে। তাহলে আমরা এরকম বলতে পারি, হ্যাঁ, I visited recently, I have visited the hill of গারো পাহাড়। আমরা গারো পাহাড়ের গারো পাহাড়ের যে পাহাড়গুলো আছে সেই জায়গাগুলো কি করেছি, ঘুরে এসেছি। হ্যাঁ, দ্য প্লেস ইজ অ্যামেজিং, এই জায়গাটা কি, জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ, তারপরে তুমি আরো কি বলতে পারো, দেয়ার আর এ লট অফ, হ্যাঁ, দেয়ার আর এ লট অফ কি বলতে পারো, পিপল, there are a lot of people who are live very miserable life। হ্যাঁ, যারা কি করে, খুব মানবতর জীবন যাপন করে। তুমি তোমার মতো করে কি করবে, যে টপিকটাতে বলা হবে সেই টপিক সম্পর্কিত তুমি কি করবে, 2-3টা কথা বলবে। যেমন ডেঞ্জার অফ স্মোকিং এর কথা যদি বলে, ধূমপানের কি ক্ষতিকর দিক, তাহলে এই ধূমপানটা কি একটা খারাপ জিনিস, এটা কি ভালো জিনিস না। তাহলে স্মোকিং ইজ কজেস কি ক্যান্সার, ফর ক্যান্সার। আচ্ছা, স্মোকিংটা কি ক্যান্সারের কারণ হতে পারে, বা কজেস ফর ডেথ, মৃত্যুর কারণ হতে পারে। ইট ইজ এ ব্যাড থিং, ব্যাড, এটা হচ্ছে খুব একটা খারাপ জিনিস। এই ধরনের যে ছোট ছোট ইস্যুগুলো আছে, বাক্যগুলো আছে, তুমি কি করবে, এই জিনিসগুলো এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করবে, জাস্ট পোর্ট্রে করার চেষ্টা করবে। সো আমাকে বলো তো এই জায়গাটা ক্লিয়ার কিনা, যে 3-4টা বাক্য যেগুলো লিখবে, এই লিখার বিষয়টা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। হ্যাঁ, এলোমেলো লিখো, কোনো সমস্যা নাই। হাওয়া জাহান, ভিতরে 2-3টা লাইন তুমি তোমার মতো করে নিজে থেকে লিখো। হ্যাঁ, এই আরিফুন নাহার আলম সুভাষে বলেছে আমাদের রাইটিং পার্টে আমাদের যেগুলো 99% দেওয়া আছে, 100% দেওয়া আছে, সেইগুলোই জাস্ট পড়বে, ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে। অবশ্যই আরিয়ান চৌধুরী, এই ফরম্যাটগুলো লিখলে সম্পূর্ণ মার্কস আশা করতে পারেন। তবে যে বিষয়টা মাথায় রেখে লিখতে হবে সেটা হচ্ছে, আমি কিন্তু আপনাকে লিখার জন্য কয়েকটা বিষয় মাথায় রাখার জন্য বলেছি, এবং এই ক্ষেত্রে আরো কয়েকটা বিষয় একটু মাথায় রাখতে হবে। প্রত্যেকটা লাইন এক পাতায়, এই যে প্রথম পাতায় যে লিখছেন না, প্রথম পাতায় লাইন হবে কয়টা জানেন, প্রথম পাতায় লাইন হবে 12টা, সর্বোচ্চ কয়টা লাইন হবে, 12টা। এবং প্রত্যেকটা লাইন, এই যে লাইন, এই লাইন থেকে আরেকটা লাইন, এই যে লাইন, এই লাইন থেকে আরেক লাইন, এই যে লাইন, এই লাইন থেকে আরেক লাইন, প্রত্যেকটা লাইনের মাঝখানে দূরত্ব থাকবে 1 আঙুল, 1 আঙুল, 1 আঙুল, 1 আঙুল, 1 আঙুল পরিমাণ জায়গা রাখতে হবে। এবং পাতার শেষে সুন্দর করে লিখতে হবে PTO, সুন্দর করে কি লিখতে হবে, PTO লিখতে হবে। কেমন, এই বিষয়গুলো যদি মাথায় রাখেন আপনি ফুল মার্কস পাবেন। আমরা যারা নেটে থাকি না, আমাদের জন্য রেকর্ড ক্লাস অনেক ভালো হয়, যে কোনো টাইমে যাতে দেখতে পারে। আমরা লাইভ ক্লাস তো আমাদের জন্য সমস্যা হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, রেকর্ড ক্লাস, এই ক্লাসগুলো আপনারা গ্রুপে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। বানিয়ে লিখার চেষ্টা করতে হবে। আপনারা তো এখন পিচ্ছি বাচ্চা না, আপনারা সবাই বোঝেন। আপনারা অনেকেই আছে সংসার করছেন, সংসার চালাচ্ছেন, সংসারের দায়িত্ব পালন করছেন, এত বড় বড় মানুষ। আপনারা পারি না বললে হয়। আপনাদের অনুপ্রেরণা জায়গা হিসেবে অনেকেই আছেন যে অনুপ্রেরণা জায়গায় আছেন, অর্থাৎ আপনাদেরকে ফলো করে বাচ্চারা, সমাজের অনেক বাচ্চারা আছে যারা আপনাদেরকে দেখে দেখে বড় হচ্ছে, আপনাদের জুনিয়র যারা আছে। তো আপনারা যদি পারি না বলেন তাহলে ওদের কি অবস্থা হবে বলেন। সো আপনাদেরকে পারতে হবে, পারার যে ক্যাপাবিলিটি সেটাকে গ্রো আপ করতে হবে। কেমন, তারপর চলেন আমরা তারপর যাই লাস্টের যে অংশটা, বিদায় সম্ভাষণ। আই এম ফাইন, আমি ভালো আছি। নো মোর টুডে, আজ আর নয়, নো মোর টুডে, উইথ বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস। আচ্ছা, তোমার পিতা মাতাকে আমার কি রইলো, সম্মান রইলো। অ্যান্ড অ্যাফেকশন টু ইউর ইয়াঙ্গার্স, এবং ছোটদের জন্য কি রইলো, ছোটদের জন্য অ্যাফেকশন রইলো, স্নেহ রইলো। উইথ গুড উইশেস, এবং শুভকামনাও রইলো, শুভকামনা এবং স্নেহ রইলো। ইউর ইভার, তারপর একটা নাম দিয়ে দিলা। ধরো এখানে স্যারের নাম দিয়েছে, তুমি তোমার মতো পছন্দ করে একটা নাম তুমি ইউজ করতে পারো। তবে আবারও বলছি, পরীক্ষার হলে অবশ্যই খেয়াল রেখে লিখতে হবে।
প্রশ্নে কোনো নাম উল্লেখ করা আছে কি না। তারপর দেখো এইখানে যে তুমি বক্সটা করবে, এই বক্সটাও কিন্তু তুমি পেন্সিল দিয়ে করবে। এই বক্সটা কি দিয়ে অঙ্কন করবে ভাইয়া? এই পেন্সিল দিয়ে, এটাও পেন্সিল দিয়ে অঙ্কন করতে হবে। পেন্সিল দিয়ে তুমি কি করবে? বক্সটা অঙ্কন করবে। এই বক্সের ডান পাশে ঠিক কর্নারে কি থাকবে? স্ট্যাম্প কথাটা লেখা থাকবে, স্ট্যাম্প কথাটা লেখা থাকবে। এবং এই বক্সের ঠিক বাম পাশে থাকবে ফ্রম এবং ডান পাশে থাকবে হচ্ছে টু। ফ্রম এবং টু, যে লিখেছে, যার এখান থেকে চিঠিটা যাবে, যে লিখেছে সে হচ্ছে ফ্রম, অর্থাৎ সবার শেষে যার নামটা আসবে তার নামটা থাকবে এখানে শুরুতে, এবং যাকে লিখা হবে, যার নামটা শুরুতে থাকবে এই নামটা আসবে শেষে, অর্থাৎ ডান পাশে। ঠিক আছে, তারপর দুইটা ঠিকানা দিয়ে দিবে। দ্যাটস ইট। আমাকে বলো ক্লিয়ার কিনা? শাকিল, কমন না বাদে ইনশাল্লাহ আপনাদের কমন আসবে। এই কমন আসার ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। এই ক্লাসগুলোতে সবাই দেখতে পাচ্ছে যারা ব্যাচে ভর্তি হয়নি। আচ্ছা, এটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না, এটা টেনশনটা আমাদের পূর্ববর্তী ব্যাচে যারা যুক্ত ছিল তাদেরকে আমরা এই ব্যাচে যুক্ত করে দিয়েছি আবারও। কারণ হচ্ছে এমনও হতে পারে তাদেরকে রিভিশনের জন্য আমরা অন্য কোনো ক্লাস না দিতেও পারি। ওদের সাথে আমাদের প্রমিস ছিল যে আমরা পরীক্ষার আগে আমরা তাদেরকে আবার রুটিন সিলেবাসটা একবার কভার করিয়ে দিব। সো যেহেতু সময়টা কমে গেছে, হুটহাট করে পরীক্ষার রুটিন হয়ে যেতে পারে, সুতরাং ওদেরকে রিভিশনের জন্য আমরা এই ব্যাচে অ্যাড করে দিয়েছি। এটা তোমাদের টেনশনের কোনো কারণ নেই। হ্যাঁ, তোমার জন্য সাজেশন আছে, যাও। আমি আমাতুল্লাহ হতে চাই নাকি আইডির নাম? আচ্ছা, আমি ব্যবস্থা করে দিচ্ছি, আমি তোমাদেরকে ব্যবস্থা করে দিচ্ছি। স্যার, প্রতিটা লাইনে কতটুকু গ্যাপ হবে একটু লিখে দিলে ভালো হবে। প্রত্যেকটা লাইনে এক আঙ্গুল করে, তুমি এক আঙ্গুল, অর্থাৎ এই আঙ্গুল মাঝখানে বসালে যাতে উপরের লাইন এবং নিচের লাইন ক্লিয়ার থাকে, সেভাবে তোমাকে কি করতে হবে? প্রত্যেকটা লাইন লিখতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। চলো এবার আমি বক্সের ভিতর পেন্সিল দিয়ে লিখতে হবে না, বক্সের ভিতরে লেখা থাকবে অবি। বক্সের ভিতরে তুমি পেন্সিল দিয়ে না, কলম দিয়ে লিখবে। শুধু বক্সটা তুমি কি করবে? শুধুমাত্র বক্সটা অঙ্কন করবে পেন্সিল দিয়ে। চলো। আর আচ্ছা, কে চাও যে আমি যদি ভিতরের যে কথাগুলো আছে সেই কথাগুলো যদি আমি নিজে লিখে দেই তাহলে তোমাদের কেমন লাগবে বলো? হ্যাঁ, ভিতরের লেখাগুলো লিখে দিব আমি, ভিতরের লেখাগুলো লিখে দিব কিনা? লিখে দিব কিনা একটু জানাবে। আর দেখো, যদি এই লেটার ফরম্যাটে যদি গুড সাইড আসে তাহলে আমরা জাস্ট এই কথাগুলো একটু মুখস্থ করবো। হাউএভার নাও আই এম টেলিং টু ইউ লেটার, নেম অফ লেটার। এখানে কি লিখবো? নেম অফ লেটার, অর্থাৎ যে বিষয়ে আমরা চিঠিটা লিখছি সেই বিষয়টার নাম আমাদেরকে কি করতে হবে? এখানে লিখতে হবে। ইট ইজ ভেরি হেল্পফুল ফর আস, এটা আমাদের জন্য খুব বেশি উপকারী। আচ্ছা, উই শুড টেক প্রপার কনসেপ্ট, আমাদের এই বিষয়ে কি করতে হবে? একটা যথাযথ ধারণা অর্জন করতে হবে অ্যাবাউট লেটার, নেম অফ লেটার, তোমাকে লেটারটার নাম লিখতে হবে। সো দ্যাট, যাতে উই সার্টেনলি ব্রিংস জয় ইন আওয়ার লাইফ, যাতে এই জিনিসটা আমাদের জীবনে কি খুশি ভয়ে আনে। ঠিক আছে, এই জিনিসটা আমরা যখন ভালো বিষয়বস্তুর উপর আসবে তখন আমরা এটা বসাই দিব। আর যখন কোনো ব্যাড সাইড বা খারাপ দিক আসবে তখন আমরা মাঝখানে যে 2-3টা লাইন লিখার জন্য বলা হয়েছে না তোমাকে, আমরা কোন জিনিসগুলো লিখবো? হাউএভার, যাই হোক, নাও আই এম টেলিং টু ইউ, এই যে লেটার অফ নেম অফ লেটার এটা আছে এখানে, এটা দিব, অর্থাৎ লেটার নামটা দিব। ইট ইজ ভেরি হার্মফুল নট অনলি ফর আস বাট অলসো সোসাইটি, এটা শুধুমাত্র আমাদের সমাজের জন্য না, এটা কি আর শুধুমাত্র আমাদের জন্য, আমাদের সমাজের জন্য এটা ক্ষতিকর। তারপরে বলা হচ্ছে উই মাস্ট ট্রাই টু অ্যাভয়েড দিস, আমাদেরকে অবশ্যই কি করতে হবে? চেষ্টা করতে হবে এগুলোতে এড়িয়ে চলতে। অ্যাট এনি কস্ট, যে কোনো কিছুর বিনিময়ে আমাদের চেষ্টা করতে হবে এগুলোকে কি করতে? এড়িয়ে চলতে। উই শুড বি অ্যাওয়্যার অফ দিস ইস্যু, আমাদের এই বিষয়টাতে সচেতন হতে হবে। সো দেখো,
এই লাইনগুলো যদি তুমি মুখস্থ রাখো, ভিতরে আমি বলেছিলাম না 3 থেকে 4টা লাইন লিখবে, নিচে থেকে 3 থেকে 4টি লাইন 3 থেকে 4টি লাইন যাদের বানিয়ে লিখতে সমস্যা হবে তোমরা এইগুলো টোটালি টিএম করে ফেলবে। টিএম মানে কি? টানা মুখস্থ, টোটালি মেমোরাইজ, একেবারে টোটালি মুখস্থ টুটস্থ অন্তস্থ কলিজাস্থ করিয়া রাখিতে হইবে। বুঝেছো? এই বুঝেছো বাঙালিরা? এই বাঙালিরা তোমরা কি বুঝেছো? বাঙালিরা বুঝেছো? বাঙালিরা বুঝেছো কি না জানাও? থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ কাশফুল তোমাকেও। ইবা জান্নাত, এই তো লিখেই তো দিলাম বাবা। এইগুলা কি বাবা? এই যে লিখে দিলাম, এইগুলা কি? তুমি কই ছিলা? কোন দেশ থেকে এক্সপোর্ট করা হয়েছে তোমাকে বলো? পয়লা বৈশাখ সম্পর্কে আসলে এগুলো কি দেওয়া যাবে? হ্যাঁ, পয়লা বৈশাখ একটা ভালো জিনিস। হ্যাঁ, তুমি ওইখানে ভালো কথা বলবে। ধন্যবাদ তোমাদেরকে। পয়লা বৈশাখ সম্পর্কে তোমাকে চিঠি লিখতে বলবে না, এটা ন্যাকামো হয়ে যাবে, বুঝছো? আচ্ছা, এক আপা জিজ্ঞেস করছে, আপারে চিনেন তো? এক আপা জিজ্ঞেস করছে আপনি কোন দেশের? হ্যাঁ, আমি বিদেশের। ওকে, চলো তারপরের দিকে আমরা যাই। এছাড়াও দেখো এখানে ভাইয়ের কাছে লিখে যদি ভাই বা বাবার কাছে, ভাই বা বাবার কাছে লিখতে যদি বলা হয়, তাহলে এই 4টি লেটার আপনাদের ভিতরে আসতে পারে এবং এটার জন্য আমরা একটা মাত্র ফরম্যাট ব্যবহার করব। সেটা দেখো কি, যদি রাইট এ লেটার টু ইউর ব্রাদার অথবা টু ইউর সানও আসতে পারে, তোমার ছেলে অথবা ভাইয়ের কাছে লিখলে, টু অ্যাডভাইস, উপদেশ জানিয়ে, টু অ্যাটেন্ড দ্য ক্লাস রেগুলারলি, যথাযথভাবে যাতে ক্লাসে কি হয় অ্যাটেন্ড করে বা যুক্ত হয় সেটা জানিয়ে। তারপর হচ্ছে ডোন্ট মিক্স ব্যাড কোম্পানি, যাতে খারাপ সঙ্গী সাথীদের সাথে না মিশে, সেটার জন্য আসতে পারে। তারপরে দেখো ডোন্ট টেক এ ড্রাগ অর স্মোক, যাতে ধূমপান অথবা কোনো প্রকার মাদক দ্রব্য গ্রহণ না করে, সেই বিষয়ে আসতে পারে। তারপর হচ্ছে টেক কেয়ার অফ হিজ হেলথ অ্যান্ড মেইনটেইন রুলস, যাতে সে তার স্বাস্থ্যের যত্ন এবং কি করে সেবা যত্নটা নেই যথাযথ, সেটা নিয়ে আসতে পারে। তারপর হচ্ছে ডোন্ট মিস দ্য ফেসবুক অর মিস ইউজ দ্য ফেসবুক অর ইন্টারনেট বা সোশ্যাল নেটওয়ার্ক, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মোবাইল, ইন্টারনেট, এইগুলোর যাতে অপব্যবহার না করে, এই বিষয়গুলো যদি আসে তাহলে আমরা সেম আগের মতো করে লিখবো, জাস্ট পরিবর্তন আসবে। কেমন পরিবর্তন সেটা দেখো। আমরা প্রথমতই কি করব, মার্জিন দিব, মার্জিন দিয়ে এই পাশে তারিখ এবং ঠিকানা লিখব। তারপর কি করব, এখানে সম্বোধন লিখব। সম্বোধন লেখার পরে যেহেতু বড় ভাই অথবা বাবা, আমরা প্রথমেই কি মতো কি ইউজ করব, সালাম একটা ইউজ করব। এট ফার্স্ট টেক মাই সালাম, প্রথমত আমার কি নিবেন, সালাম নিবেন। I hope that, আমি আশা করি, you are going well by the grace of Almighty Allah, same line, but I have no news about you for a long time, same line। আবার দেখো, however, যাই হোক, now I am telling to you about, এখন আমি তোমাকে বলতে যাচ্ছি প্রশ্নের বিষয়, যে বিষয় প্রশ্নটা তে বলা হবে সেই বিষয়টা আমরা এখানে লিখে দিব। তারপর এখানে 2 থেকে 3টা লাইনের কথা বলা হয়েছে, আমরা 2 থেকে 3টা না, 3 থেকে 4টার কথা বলবো। 3 থেকে 4টা লাইন আমরা বানায় লিখবো এবং এইটুকু লিখা আমরা কয়টা পাতায় লিখবো, 1 পাতায় লিখবো। বাকি যে অংশটা আছে আমরা পরবর্তী পাতায় লিখবো। প্রত্যেকটা লাইনের মাঝখানে 1 আঙ্গুল করে ফাঁকা রাখবো। 1 আঙ্গুল করে কি রাখবো ভাইয়া, 1 আঙ্গুল করে ফাঁকা রাখবো। লেটার লেখার শেষে অবশ্যই ও বা পিটিও এটা লিখবো। খুব সুন্দর করে আমরা এই ডেকোরেশন গুলো করবো, কেমন? তারপরে কি লিখবো বলো তো? I am fine, no more today, আজকে আর নয়, take care of yourself and pray for me, এটা লিখবো। এবং বাদ বাকি যা অংশ আছে তো এইভাবে। এখন কথা হচ্ছে এখানে 3 থেকে 4টা লাইনের কথা যে বলা হয়েছে, এইগুলা কি লিখবো? এইগুলার জন্য আমি বলি, দেখো, এই যে যদি গুড সাইড হয় এই যে এটা লিখবো, আর যদি ব্যাড সাইড হয় এটা লিখবো। এইগুলা তো আমরা জাস্ট শিখবো কয়বার, একবার শিখবো। কয়বার শিখবো? একবার শিখবো, কিন্তু লিখবো বারবার, তাই না? লিখবো বারবার, একবার শিখবো কিন্তু লিখবো বারবার, লিখবো বারবার, লিখবো বারবার, কেমন?
ওকে কিনা বলো তো, অল ডান কিনা বলো, অল ডান, অল ডান কিনা একটু আমাকে বলো, দ্রুত বলো, দ্রুত বলো। এমন এত ফাঁকা রাখলে কেমন দেখাবে প্রীতি? আপনি বুঝতে পারতেছি আপনি এইভাবে অভ্যস্ত না, সুন্দর করে লিখে অভ্যস্ত না, বুঝছেন? আপনি যদি হিজিবিজি করে এক পাতায় 18টা লাইন লিখেন, যে টিচার আপনার খাতা দেখবে উনি যদি উনার ওয়াইফের সাথে ঝগড়াঝাটি কইরা খাতা দেখতে বসে, তাহলে আপনাকে দুইটা এইরকম দুইটা আন্ডা দিবে, বুঝছেন? একটা দিবে সকালে খাওয়ার জন্য, আর একটা দিবে রাইতে খাওয়ার জন্য। সো এই কাজ করা যাবে না। যেহেতু আপনাকে ভালো একটা মার্কস পাওয়ার আশায় কি করতে হবে, লিখতে হবে, খাতা যেন খুব জড়জড়ে থাকে, পরিষ্কার থাকে, সুন্দর থাকে। আচ্ছা, সিরাজুল ইসলাম অন্তর, আপনার প্রয়োজনীয় কি কমেন্টটা ছিল? আমি তো আপনাদের কমেন্ট নিয়ে পড়ে থাকতে পারবো না ভাই, আমাকে তো পড়াইতে হবে। আমি পড়ানোর পরে আপনাদেরকে মতামত জানানোর জন্য যখন দেওয়া হয়, আমি বারবার বলি এখন বলো ক্লিয়ার কিনা, অল ডান কিনা। এই অল ডানের সময় যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করেন। আপনি তো অনেকদিন ধরে অনেক আগের ব্যাচ থেকে যুক্ত, আপনি তো আমাদেরকে চিনেন, আপনি আমাদেরকে জানেন, আপনি এইভাবে কমেন্ট করছেন কেন? আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানাতে হবে, এবং আমি যখন বলি তখন আপনি কি করবেন, তখন আপনি প্রশ্নটা করবেন। আমি তো সবসময় আপনাদের কমেন্ট নিয়ে বসে থাকলে পড়াবে কে বলেন? হ্যাঁ, ব্যাড সাইডটা আসার সম্ভাবনাটা অনেক বেশি। লেটারে লেখা আছে তো অ্যাবাউট আর ফরম্যাট গুড সাইড ব্যাড সাইড। যদি লেটারটা দেখো, এখানে যে লেটারগুলোর কথা বলা হয়েছে, এখানে এই স্মোকিং এর কথা বলা হয়েছে, এটা কি একটা ব্যাড সাইড? ব্যাড কোম্পানির কথা বলা হয়েছে, এটা ব্যাড সাইড। তারপরে দেখো এইটা ইন্টারনেটের মিস ইউজ, অপব্যবহারের কথা বলছে, ব্যাড সাইড। তার মানে আমরা মাঝখানে যে বাক্যগুলো লিখবো, আমরা কোনটা লিখবো, আমরা এই কান থেকে লিখবো। আর দেখো একটু ভালো করে খেয়াল করো, এখানে বলছে যে কি রেগুলার, যাতে নিয়মিত ক্লাসে যোগদান করার জন্য বলছে, স্বাস্থ্যের কি করার জন্য বলছে, স্বাস্থ্যের যত্ন নেওয়ার কথা বলেছে, এগুলো ভালো দিক। সুতরাং আমরা কি করব, মাঝখানে যে 2-3টা বাক্য লিখবো, কোনটা লিখবো, এই গুড সাইড থেকে লিখবো। এই ছিল বিষয়। দুই পৃষ্ঠা লেখার বিষয়টা আরেকবার বললে ভালো হতো। ওকে, 2 পৃষ্ঠা লেখার কথাটা বলছি হচ্ছে এই যে এইটুকু বক্তব্য আপনি যে 3 থেকে 4টা লাইন লিখে যে জায়গায় শেষ করবেন, আপনার বিদায় সম্ভাষণ যে জায়গা থেকে শুরু হবে, এই থেকে লাস্ট পর্যন্ত যতটুকু লেটার হবে, একেবারে বক্স পর্যন্ত, এইটা অন্য পাতায় হবে। আর শুরুটা আপনার একেবারে তারিখ ঠিকানা থেকে শুরু করে আপনার এই কান পর্যন্ত লেখাটা হবে কি প্রথম পাতায়। মাশাআল্লাহ, তাহলে আমাদের এইখানকার আলোচনা মোটামুটি ক্লিয়ার, আমাদের বলেন কারোর কোনো প্রশ্ন আছে কিনা, একটু বলেন কারোর কোনো প্রশ্ন আছে কিনা, কারোর কোনো প্রশ্ন থাকলে করেন, কোনো প্রশ্ন থাকলে বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন। কারোর কোনো প্রশ্ন থাকলে দ্রুত বলেন। অন্তর, আপনি বলেন। অন্তর, সিরাজুল ইসলাম অন্তর, আপনার কি প্রশ্ন ছিল এবার বলেন, এবার দ্রুত বলেন। গুড সাইড ব্যাড সাইড আছে, সেগুলো কোন ফরম্যাটে লিখবো বুঝতেছি না, একটু পরিষ্কার করে বলেন। আচ্ছা, শাকিল আপনি বলছেন যে বানিয়ে 3-4টি লাইন লেখার যে জায়গাটা থাকবে, সেই জায়গায় লেটারের বিষয়বস্তু যদি ভালো হয়, তাহলে গুড সাইডের যে 3-4টা লাইন দেওয়া আছে সেইগুলো এখানে বসায় দিবেন। আর যে জায়গায় 3-4টা লাইন লেখার জন্য বলা হয়েছে, ওই লেটারটা যদি খারাপ বিষয়বস্তুর উপরে হয়, হ্যাঁ, তাহলে আপনি ব্যাড সাইডের জন্য যে 3-4টা লাইন লিখে দেওয়া হয়েছে, জাস্ট ওই কথাগুলো ওই 3-4টা লাইনের জায়গায় বসায়া দিবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবার। হ্যাঁ, ফরম্যাটগুলো বইয়ে আছে। ক্লাসটা আবার কিভাবে দেখার জন্য পাবে, সেটা হচ্ছে গ্রুপে ঢুকলেই তুমি ক্লাসটা পেয়ে যাবে। ক্লাস দেখার জন্য তুমি গ্রুপে ঢোকার পরে ফিচার্ড
একটা ফিচার্ড নামে একটা অপশন পাবে, এই ফিচার্ড অপশনে ঢুকলেই সবগুলো ক্লাস সিরিয়ালি পেয়ে যাবে। আপনারা কি আলাদাভাবে পড়াবেন না? টেকনিক তো শেষ চিকিৎসা হিসেবে, শেষ চিকিৎসা হিসেবে রাখলে ভালো হতো। আচ্ছা, আর কিভাবে আলাদাভাবে পড়তে চান আপনি একটু আমাদেরকে একটু জানিয়ে যদি সাহায্য করেন তাহলে ভালো হয়। পিটিও, আচ্ছা পিটিওটা হচ্ছে পেজের শেষে রাখবেন, আর এটা হচ্ছে পেজ টার্ন ওভার, অর্থাৎ আপনি এক্সামিনারকে বলতেছে পরের পৃষ্ঠাটা টানুন, কাতার সৌন্দর্যের জন্য আপনি এই লেখাটা লাস্টে লিখে দিবেন। লাস্টে একটু রিভিশন দিন, আমি আসছি লেট করে, যদি আবার বলতেন। আচ্ছা শাহিন, আবার বলাটা তো পসিবল না, 1 ঘন্টার আপ হয়ে গেছে, আমাদের আরো ক্লাস আছে। আচ্ছা, বাবা মা মারা গেছে এমন কোন লেটার আসলে সেটার ব্যাড সাইড নাকি গুড সাইড? আচ্ছা, বাবা মা মারা গেছে সেটা কি গুড সাইড নাকি ব্যাড সাইড? আমরা দেখেন তো এই ধরনের লেটার কি পড়ছি কিনা একটু বলেন তো। আচ্ছা, কোথায় 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 কোথায়, এই যে এটা। আচ্ছা, তাহলে এটা আপনি কি করতেছেন? একজনকে সমবেদনা জানাইতেছেন। একজনকে সমবেদনা যখন জানাইতেছেন তখন এটা কি, এটা গুড সাইডেও পড়ে না আবার ব্যাড সাইডেও পড়ে না, তখন আপনাকে কি করতে হবে? নিজের মতো করে একটা দুইটা কথা এখানে লিখতে হবে। নিজের মতো করে কি করতে হবে? একটা দুইটা কথা লিখতে হবে। হ্যাঁ, রেকর্ড থাকবে, সব ক্লাস রেকর্ড থাকবে। বলেন সবাই কি বুঝতে পেরেছি? সবার কি ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে আমরা একটা ডান লিখে কমেন্ট করি, তো একটা ডান লিখে কমেন্ট করি। ক্লিয়ার হয়ে গেলে আজকের লেটার নিয়ে যদি কথা শেষ হয়ে থাকে তাহলে আমরা একটা ডান লিখে একটা কমেন্ট করি, কেমন? আর আপনারা এখানে আমি দেখতে পাচ্ছি অনেকেই এমন কিছু কমেন্ট করছেন, মনে হচ্ছে লেটারটা এর আগে কখনোই আপনারা জীবনে লিখেন নাই বা দেখেন নাই। ক্লাস 6 থেকে আপনারা লেটার পড়ে আসছেন, আর এখন আপনারা অনার্স বা ডিগ্রি 3য় বর্ষে পড়েন, এখন এসে যদি আপনারা লেটার নিয়ে এত প্রশ্ন করেন তাহলে সত্যি এটা লজ্জাজনক, বুঝছেন? তারপরেও জানার জন্য প্রশ্ন করতে হবে। লিখা বাম ডান কোন জায়গা থেকে আপনি শুরু করেন, যে কোনো জায়গা থেকে শুরু করেন, ডাজন্ট ম্যাটার। এই প্রশ্নের উত্তর আমি একাধিকবার দিয়েছি। খুব বেশি ইম্পর্টেন্ট না শরীফুল, আপনি যে বিষয়ের কথা বলেছেন সেই বিষয়ের উপর গুরুত্বটা আমি খুব কম দেখছি, সো আপনাদেরকে ওইগুলো পড়তে হবে না। হ্যাঁ, বইয়ে আছে, সবগুলো বইয়ে দেওয়া আছে। নেম অফ লেটার N.L বলতে বোঝাচ্ছে হচ্ছে নেম অফ লেটার, অর্থাৎ যে বিষয়ের উপর লেটারটা আসবে সেই লেটারের নামটা লিখতে বলা হয়েছে। ক্লাসটা পরে কিভাবে দেখতে পারবেন? মোর্শেদা, আমি একবার বলেছি, আপনি আমাদের গ্রুপে ঢুকবেন, গ্রুপে ঢোকার পর ফিচার্ড একটা অপশন আছে, ফিচার্ড অপশনটাতে ঢোকার পরেই ক্লাসগুলো পেয়ে যাবেন। আবার প্রিয়া ঘোষ প্রশ্ন করেছেন NL কি? আমি বললাম তো নেম অফ লেটার, আমি একটু আগেই বলে দিলাম। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অ্যাডভান্স ঈদ মোবারক। সবার ঈদ পরিবারের সাথে অত্যন্ত আনন্দের সাথে হোক। আল্লাহ পাক আমাদের যে সকল প্রকার মনের কুরবানি আমাদের কবুল করে নিক। সবার জন্য নেক হায়াত এবং সুস্থতা কামনা করছি। আপনারাও আমাদের জন্য দোয়া রাখবেন। আমরা চাই সবাই আবার সুস্থতার সাথে আগামী ক্লাসে যেন ফিরে আসতে পারি। ঈদের পর 1 তারিখ থেকে আমাদের যথারীতি আবার ক্লাস হবে। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।